আগের দিন রাতে সারা রাত ঘোরার পরে এনার্জি আমাদের এতটুকু কমেনি। যাই হোক, যাও এনার্জি আমার একটু কমেছিল, সৈকতের তো কম নেই। সকাল সকাল একেবারে এসে ফ্রেশ হয়ে গেছিলাম, তারপরে একটু জাস্ট ঘুমিয়ে নিয়েছি। এখন উঠে চোখ টোক ফুলিয়ে সুন্দর করে শাড়ি পরে, নতুন শাড়ি পরে সেজে নিয়েছি। এখন যাব দু একটা জিনিস বাড়ি থেকে আনতে। দেন মণ্ডপে গেছিলাম, ওখানে পুজো হচ্ছিল, সপ্তমীর পুজো, তো ওখানে বসে একটু পুজোও দেখে নিলাম। তারপরে বাড়ি গেছিলাম, বাড়ির পথে দু একটা ঠাকুরও দেখেছিলাম। এখানে মিলে সবাই গল্প করছিলাম। তারপরে ওখানে যেহেতু ভোগ খাওয়ানো হয়, 4 দিন ধরেই ভোগ খাওয়ানো হয় ওদের মণ্ডপে, তা আমি অ্যাকচুয়ালি ভোগের জন্যই ওয়েট করছিলাম, ভোগটা আসলেই খাবো। আমার ভীষণ ভাল লাগে খিচুড়ি ভোগ খেতে। তো তারপরে ভোগ টোগ খেয়ে আবার বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে, বিকালে বেরাবো। দুপুরের পাট চুকিয়ে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি মায়ের সাথে ঠাকুর দেখতে। বাবা থাকলেও বেশ ভালো হতো, ফ্রেমটা কমপ্লিট হতো আর কি। তো যাই হোক, যেটা নেই সেটা নিয়ে আর আফসোস করব না, যা আছে তাকে আঁকড়ে ধরে থাকাটাই এখন জীবন। তো মাকে সামনে বলে দিয়েছিলাম যে মা, তুমি আমাদের রেডি হওয়ার জন্য আর দাঁড়াবে না, তুমি গিয়ে মেট্রো স্টেশনে দাঁড়াও, একবারে আমরা পৌঁছাচ্ছি। তো সামনে মা গিয়ে মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল, তারপরে আমরা 4 জনে মিলে, একই তো লোকেশন দিদির আমার বাড়ি, তো ওখান থেকে গিয়ে আমরা মেট্রো স্টেশনে সবাই মিলে মিট করে দেন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। মেনলি আমাদের আজকে ঠাকুর দেখার থেকেও বেশি প্ল্যান ছিল যে একটু দু একটা ঠাকুর তো দেখবই, তো আর একটুখানি ঘোরাঘুরি সবাই মিলে, আর দেন খাওয়া দাওয়া, তারপরে বাড়ি। তো সেই মতোই আমরা প্রথমেই চলে গেছিলাম রাজবাড়িতে। সৌবাজার রাজবাড়ি আমি বিগত বেশ কিছু বছর ধরে প্রত্যেকবার আমি আসবই নিয়মিত, সেটা অষ্টমী হোক কি নবমী বা সপ্তমী, আমি ভিজিট করবই। তো সেরকমই এবছরও চলে এসলাম, মানে 11 থেকে আমি কলকাতায় প্রত্যেকবার ঠাকুর দেখতে যাচ্ছি, তো সেরকমই এবছরও এসেছিলাম। দেন তারপরে সোদপুরে এসে আমাদের ওখানে খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া মানেই সোদপুর, যাই হোক। তো আমাদের বাড়ির সামনে এসেই আস্তারান থেকে ডিনারটা সারলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট।